আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই তো গত 16ই ডিসেম্বর চলে গিয়েছিলাম একটা মেলাতে ঘুরতে। প্রথমেই দেখলাম জিলাপি বানানো, বালিশ মিষ্টি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি। তারপরে এই মা আমার মুড়ি মাখানো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। বেশ ভালোই লাগছিল। পরে কিনেও খেয়েছিলাম, মোটামুটি ভালোই টেস্টের ছিল। চানাচুর, পেঁয়াজ, শসা দিয়ে মাখানো ছিল। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পেঁয়াজুর সেকশনে। সেখানে দেখলাম গরম গরম পেঁয়াজু, খেতে ভালোই লাগছিল। সেখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসও ছিল, দোকানপাট। একটা ছোট্ট ব্যাঙ দেখে আমার এত ভালো লাগছিল। তারপরে মুড়ি, মুরগি, বাতাসা। তারপরে সেগুলো শেষ করে চলে গিয়েছিলাম সাজগোজের সেকশনে। এখানে অনেক ধরনের খেলনা, বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিসপত্র, মোটামুটি সব ধরনের জিনিসই ছিল। চুড়ি, মালা, কানের দুল, হাতের ব্রেসলেট, আংটি, মোটামুটি মানে একটা দোকানে, কসমেটিক্সের দোকানে যা যা থাকে সেরকম জিনিসপত্র ছিল। বাচ্চাদের খেলনাও ছিল সাথে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেক বছর পরে সব কিছু মিলে আমি এরকম একটা মেলা পাইছি। অনেক ছোটবেলায় আমি এরকম মেলা দেখতাম, অনেক বছর পরে আবার এরকম মেলা দেখলাম। বেশ ভালোই লাগছিল। কানের দুলগুলো ভালোভাবে দেখছিলাম। তারপরে এই পাশে একটা পুতুল আছে, সেটাও দেখছিলাম। একটা সময় ছিল যখন মেলাতে গেলেই শুধু সাজগোজের জিনিসপত্র কিনতে মন চাইতো। সাজগোজের জিনিস, বিশেষ করে চুড়ি দেখলে আমার বেশি ভালো লাগতো। এই দেখেন কি সুন্দর রং বেরঙের সাজানো পান। এই মশলাগুলোর নাম জানি না আমি, কি সুন্দরভাবে সাজায় রাখছে। তারপরে এই মেলাতে কত গৃহস্থলীর জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র আছে। এ তো বলছিলাম একটা সময় ছিল যখন শুধু মেলাতে গেলে সাজগোজের জিনিসপত্র আমার খুব ভালো লাগতো। আর এখন মেলাতে কিংবা যে কোনো জায়গায় বেড়াতে গেলে সংসারের জিনিসপত্র আগে খুঁজে বের করি, সংসারের জিনিসপত্র আগে কিনি। তো ওই মাটির দোকান থেকে আমার হচ্ছে মাটির খোলা, মানে চিতই পিঠা বানানোর খোলা, ঢাকুন আর